তো হ্যালো সবাইকে, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকাল এখন 8টা 15 মতন বাজে। প্রতিদেব স্নান করতে গেছে, রুটি তরকারি গুছোচ্ছিলাম বরের। তারই মধ্যে হচ্ছে জমাদার এসছে, হুইসেল দিচ্ছে, শোনা যাচ্ছে, ওই জন্য দৌড়ে যাচ্ছি। এই যে কাল থেকে জমে আছে, গতকালকে তো আসেনি, রবিবার ছিল, এই জন্য দিতে যাচ্ছি। আজকে সোমবার এসছে, সিটি মারছে, শোনা যাচ্ছে, ওই জন্য দৌড়ে যাচ্ছি। 8টা 20 মতন বাজে, প্রতিদেব স্নান করতে ঢুকেছে। কিছু খেয়ে যাবে না, টিফিন বললো, বাইরে ইডলি খেয়ে নেবে, আর হচ্ছে রুটি তরকারি নিয়ে যাবে, দুপুরে আসবে না। তো চলো দিয়ে চলে আসি। এখানে আমার জ্যাঠ তো যা, আমার যা, সবাই এখানে রেখে দিয়ে যায়, জানো তো। এই দেখো আমার জ্যাঠ তো যায়ের বালতিগুলো, এই যে জমাদারের। আমারও আছে বালতি, কিন্তু বালতিতে রাখা হয় না। ওই দেখো, ওটা হচ্ছে রাস্তার মানে নোংরা পরিষ্কার করার লোক, আর এই পাশে আসছে জমাদার। এই দেখো আসছে। তো চলো এবার ঘরে যাই, তাড়া আছে। রুটি তরকারি গুছোচ্ছিলাম বললাম না, এরই মধ্যে কি রোদ উঠে গেছে দেখো। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে তোমার সোমবার, সকাল এখন বাজে 9টা 15। প্রতিদেব চলে গেছে ডিউটি 8টা 40। হ্যাঁ, 8টা 40 45 বাজে প্রতিদেব চলে গেল ডিউটি। তাকে রুটি তরকারি করে দিয়েছি, দই দিয়েছি, শসা পেঁয়াজ স্যালাড একটু দিয়েছি, নিয়ে চলে গেছে। দুপুরে আসতেও পারে, নাও আসতে পারে, ওই জন্য রুটি তরকারি নিয়ে গেছে। প্রতিদেব চলে যাওয়ার পরে ওই যে দেখালাম তো, না তখন স্নান করছিল, সে কিছু খেয়ে যায়নি। বললাম কিছু খেয়ে যাও, মুড়ি টুড়ি হচ্ছে না, বাইরে দুটো ইডলি খেয়ে নেবো, অফিসে যেয়ে একটু খেয়ে নিচের ক্যান্টিনে। তো যাই হোক, এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম। আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সারাদিন সাথে থাকো। কী বলো তো, টিফিন আজকে কিছু করবো না, ছেড়ে দাও, এখন গরম পড়েছে, চা টিফিন এখন করিও না সকালবেলা বেশিরভাগটা। মাথা তো সারাক্ষণ ভিজা, ওই যে রুটি তরকারি করেছিলাম না, ওই সঙ্গে মাথাটা এত ভিজা, শুয়েছিলাম এখন, জানো তো, মেয়ের পাশে ওই বড় ফ্যানটা চলছিল, তখন শুয়েছিলাম। এই যে উঠে তোমাদের সাথে এখন কথা বলছি, প্রায় 15 মিনিট শুয়ে আছি। গরম বলবে, কি গরম লাগছে, ভালো লাগছে না, গলাটা না ধরে যাচ্ছে। মেঝেতে সারাদিন শুয়ে গড়াচ্ছি তো, মাথাটা ভেজা, তার উপরে স্নান করছি, স্নান করলে আরও ভিজে যাচ্ছে মাথা। হ্যাঁ, সে মাথা আর শুকোচ্ছে না, মানে এই কটা চুল আর শুকাচ্ছে না। তোমার ঠান্ডা লেগে যাচ্ছে, ভিতরে ভিতরে গলাটা ধরে যাচ্ছে মাঝে মাঝে। চা খেয়েছি, নিয়ে তো এই উঠোনে বিছানাপত্র গোছানো, বাসি কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে। ঝাড়া মুছে পরিষ্কার করে দিয়ে স্নান করবো, পুজো করবো, রান্না যে কী করবো জানি না। কালকের একটু চিকেন আছে মেয়ের জন্য, কাল রাত্রে ওরা বাবা মেয়ে কিছুই খায়নি, আমি তবু খেয়েছি, ওরা কিছু খায়নি। তো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। তো এই যে বিছানাপত্রটা গুছিয়ে নিই, মেয়ে গেছে বাথরুমে, ওর শরবত ভিজিয়ে রেখেছি, শুধু বিছানাটা গুছাবো, আর হচ্ছে তাক ফাঁকগুলো একটু ঝাড়াঝুড়ি পরিষ্কার করে স্নান পুজো করবো। আজকে না সকাল থেকে এত ঘুম পাচ্ছে যে বলার নয়, কিন্তু ওই যে চোখে, ঘোড়ার ডিমের চোখে তো একটুটা ঘুম হয় না, সারাদিন তো ঘুমই ধরে না, ছেড়ে দাও, সে রাতেও ঘুমাতে ঘুমাতে রাত্রি 1টা বেজে যায়, কিছুতেই ঘুম ধরে না। তারপরে যা গরম পড়েছে, হালকা ঠান্ডা লাগলে তবুও বা ঘুম ধরে। কালকে তো বৃষ্টি হয়েছে, এক ফোঁটা হাওয়া নেই, জানো। আর আমার ঘরটায় সূর্য ওঠার থেকে রোদ লাগে তো, ওই জন্য সকালটা এখন প্রচুর গরম হয়ে যায়। আগে কিন্তু এরকম হতো না, অ্যাকচুয়ালি দিন দিন গরম বাড়ছে। সবাই বলছে গরমটা এবছর প্রচুর পড়েছে, সবাই বলছে, সবার মুখেই শুনছি। আর আমাদের এখানে বৃষ্টি তো একদমই কম, একদম কম হচ্ছে বৃষ্টি। এই 2 দিন মাত্র ঝিমঝিমানি একটু বৃষ্টি হলো, তাও হাওয়া বাতাস নেই বলে এক ফোঁটা মানে গরম কাটেনি। মাথায় না চিরুনি দিতে পারছি না, জানো তো, মানে ঘেমে যাচ্ছে তো সারাক্ষণ, মাথাটা চিটচিট করছে। অম্বুবতী চলছে, ওই জন্য দিদি বললো মাথায় শ্যাম্পু করতে, না ওই জন্য করিনি। এটা দেখছো অনেক বেলায়, স্নান পুজো টুজো হয়ে গেছে। এই যে তোমাদের দেখাচ্ছি, খাবো মুড়ি, খাবো দই দিয়ে, চিনি দিয়ে। দেখো, দই অর্ধেকটা প্রতিদেবকে দিয়েছিলাম সকালে, আর এই যে আমি বসেছি। কী যে রান্না করবো কিছু ভালো লাগছে না। কি বলো তো, চিকেন একটু আছে মেয়ের মতন,
তারপরে তোমার হচ্ছে কী বলে ডাল আছে, শাক ভাজা আছে, কালকে ফ্রিজে অনেকটা শাক হয়ে গেছিলো, শাক আছে, মাছের ডিম ভাজা আছে, ডিম সেদ্ধ আছে। এখন কি রান্না করবো, প্রতিদেব আসবে না দুপুরবেলা, কি রান্না করবো ওই জন্য ঘুরে বেড়াচ্ছি। একটু দোকান বেরিয়েছেন, দোকান নয় এই সামনে ছোট যে টেবিল পাখাটা সাদা রঙের, ওটা হঠাৎ দেখছি কাল রাত থেকে চলছে না। ওই জন্য এই দোকানে ঘরের বাইরে যে দোকানটা আছে মানতার মানে ইলেকট্রিকের দোকানটা, ছেলেটা সারায়, ওর দোকানে গেছিলাম, ওকে দিয়ে এলাম পাখাটা। বললাম ফ্যানটা একটু সারিয়ে দাও ভাই, তোমার দাদা শুতে পারছে না, কালকে রাত্রে একদম শুতে পারেনি সে। তো যাই হোক ফ্যানটা দিয়ে এলাম। বরের সুগারের ওষুধটা শেষ হয়ে গেছিলো, ওষুধটা নিলাম। ওষুধে মানে বিন্দাস ওষুধের দোকানটা, ছেলেটার সাথে এত ইয়ার্কি মানে আমার সাথে বৌদি বৌদি করে। আসলে অনেক দিন আছে তো এখানে ভাড়ায়, আমাদের নয় লোকের দোকান, ওই জন্যই। ও আবার এসি লাগিয়েছে দেখছি, তাই আমি বলছি দাঁড়া ফ্যানটা, ভাতের গ্যাসটা কমে, ভাত বসেছি তো এসি লাগিয়েছে। আমি বলছি দেখো এখানে 4টা চেয়ার পেতে রাখবে, আমি এসে বসবো। বলছে বৌদি বসতে হবে না, তুমি শুতে পারো, কিন্তু কী বলো তো শোয়ার মানে জিনিসটা তোমাকে ঘর থেকে আনতে হবে। আর আমি বলছি খেয়ে দেওয়ার কাজ নেই তোমাদের, শোয়ার ব্যবস্থা করে রাখবে, এসে শোবো, কারণ এসি চলছে, গরম লাগছে ঘরের মধ্যে, দিয়ে হাসছে ওই জন্য। এখন রান্নাঘরে এসছি, মেয়ে বলছে মা কী রান্না করবে, ওর তো 2 পিস চিকেন আর 1টি আলু আছে, মানে ওর খাওয়া হয়ে যাবে, ও আর কিচ্ছু নেবে না দেখবে পাতে। এবার একার জন্য কি আর কিছু ভালো লাগে বলো, তাও একটু এই যে উচ্ছে বের করে নিয়ে এসেছি, উচ্ছে সেদ্ধ করবো, এই যে আলু দিয়ে, অর্ধেকটা আলু দিয়ে 2টো উচ্ছে একটু সেদ্ধ করবো। আর একটু লাউ পড়ে আছে কবের থেকে, লাউটা ভাবছি একটুখানি করে নেবো। এই দেখো এইটুকুই লাউ আছে, অল্প একটু অর্ধেকটা আলু দিয়ে ভাবছি যে একটু ছেঁচকি মতন করে নেবো, আর এই উচ্ছেগুলো সেদ্ধ করব। প্রতিদেব আসবে না বললো, কিন্তু জানো তো এসছে পরে, বলছি তোমাদের। এই যে কড়া বসিতে এই লাউয়ের ছেঁচকিটা হয়ে গেছে দেখো। হলুদ গুঁড়োটা এবারে এত বাজে এনেছে, প্যাকেট হলুদ গুঁড়ো নিয়ে এসছে তো, ওই জন্য এত মানে কালার তো হয়নি, দেখছো তরকারিটা সাদা সাদা লাগছে কীরকম। অ্যাকচুয়ালি কী বলতো, আর কুকারে হচ্ছে উচ্ছে সেদ্ধ করতে দিয়েছি। প্রতিদিন ফোন করলে এই মাত্র যে সে এসছে ডিআরএম অফিসে এখানে কাজে, আমাকে বললো, ফোন করে বললো যে আমি যাবো দুপুরে খেতে। ভালোই হলো, আর এসে এখন ফোনও করে দিয়েছে। আর কিছু তরকারি আমি অবশ্য করবো না, মাছ শুধু ভাবছি 2 পিস বরের জন্য মাছ একটু করে দেবো, ডিম আছে আমার হয়ে যাবে, মাছের ডিম ভাজা আছে, দেখি 2 পিস নাহলে 1 পিস মাছ করে দেবো তার জন্য। বেশি খেতে চায় না এখন, না মাছ খেতে পারে না, বলে কাঁটা আটকায়। তো যাই হোক তার জন্য 1 পিস মাছ করে দেবো। আমি কালকে মাছ মাংস সবই খেয়েছি, আজ না শরীরটা আমার খুব একটা ভালো নেই, এই এক্ষুনি পেটটা ব্যথা ব্যথা করছে, সকাল থেকে ভালোই ছিলাম, হালকা পেটটা এখন ব্যথা ব্যথা করছে, হালকা, খুব হালকা। কী বলো তো, কালকে কাঁঠাল খেয়েছি, আম খেয়েছি, আমটা পরশু থেকে খাওয়া হচ্ছে, পরশুও খেয়েছি, কালকেও খেয়েছি, আবার কাঁঠাল খেয়েছি, চিকেন খেয়েছি, মাছ খেয়েছি, মাছের ডিম ভাজা খেয়েছি, তো সব মিলে তো হবেই বলো, তো সব খেয়ে। তো যাই হোক এখন বরের জন্যই শুধুমাত্র একটু মাছ করব, নিজের করব না, মেয়ের তো চিকেন আছে, আমার ডিম সেদ্ধ আছে। তো যাই হোক এখন এগুলো করে নিই, করে তোমাদেরকে আবার শেয়ার করবো। এই যে আমার বরমশাই বেরিয়ে যাচ্ছে ডিউটি, 3টে বাজে, পুরো 3টে। আজকে আমার 2:30টার মধ্যে খাওয়া দাওয়া ধোয়া মাজা সমস্ত হয়ে গেছে, শুয়েছিলাম, মেঝেতে গড়াচ্ছিলাম, প্রতিদেব উঠলো, সে বললো আমি ডিউটি বেরোবো, সে বেরিয়ে যাচ্ছি, যে দরজাটা লাগাবো বলে আমি এসছি পেছনে পেছনে। যা রোদ কি বলবো আর বলো, ওই জন্য মাথায় ওড়নাটা দিয়ে আছি। দেখো রোদ দেখছো, আর ওই যে দরজাটা লাগিয়ে দিয়েছি, এবার ঘরে যাচ্ছি, চলো। কি রোদ বাপরে, এখন 3টা 5 বাজে, যে একটু গড়িয়ে নেবে, ঘোড়ার ডিমের ঘুম তো ধরে না, আজকে সকাল থেকে যা ঘুম পাচ্ছে না, কিন্তু ঘুম ধরবে না। বাইরে বেশ সুন্দর আজকে হাওয়া দিচ্ছে, কিন্তু ঘরে হাওয়া একটু লাগে না। এই দেখো গুড ইভিনিং সবাইকে। প্রতিদেব ডিউটি থেকে ফেরার সময় তাকে ফোন করেছিলাম, একটু সাদা তেলটা না একদমই শেষ হয়ে গেছে, একটু চাউমিন বানাবো ভাবছি, কারণ মেয়ে বলছে মা খিদে পাচ্ছে। এই যে একটু চা করেছি, মা মেয়ে খাবো বলে, আমার গলাটা খুসখুস করছে, মেয়েকে বললাম একটু খা না, ভালো লাগে না গো একা একা খেতে, চাউমিন তো আমার মেয়ে খেতে ভালোবাসে না, কিন্তু বললাম একটু খা, করেছি যখন তুইও খা, তোর বাবা খাবে, আমিও খাবো, অল্প অল্প করে টিফিন খাওয়া হয়ে যাবে সন্ধেবেলা আর কি, রাতের কথা তখন রাত্রে দেখা যাবে। এখন যদিও বা 7টা বেজে গেছে, এই যে চাউ করবো বলে হচ্ছে আলু পেঁয়াজ আর গাজর
বিনস এইগুলো হচ্ছে কুচিয়ে নিয়েছি। দেখো ফুলকপি নেই গো বাড়িতে, এই দিয়েই করে নেবো আজকে চাউটা। এই দেখো চাউমিন আমার হয়ে গেছে, সব বেড়ে নিয়েছি। দেখো কড়াটা চেয়েছে, এখন আমিও নিয়ে নেব। ওই ছোটো বাটিটা আমার, এই দুটো বাবা মেয়ের ওদের। এই নাইটিটা অনেক পুরনো জানো তো, আমি যেহেতু সারাদিনে 4-5টা নাইটি, তো এই দেখো নাইটিটা একটু মানে ফেঁসে গেছে জানো তো, এইটা অনেক পুরনো, বছর দুয়েক হয়ে গেল। স্লিভলেস নাইটিটা পরে যা আরাম না কি বলবো। আর রাত্রে পরে শোই জানো তো, রুমের ভেতরেই থাকি, এটা পরে বাইরে যাওয়া যায় না, মানে ভীষণ পাতলা হয়ে গেছে। এই যে সুস্থ নিয়ে ওই জন্য বসে পড়েছি সেলাই করতে, কারণ রাত্রে তো পরতে হবে। আর যেই নাইটিটা পরে আছি আমি, এই যে পার্পেল কালারের, এই নাইটিটাও কিন্তু পাতলা হয়ে গেছে, এটাও অনেক দিনের পুরনো, এটাও স্লিভলেস। তো যাই হোক, এটা এখন সেলাই করে নিই। রান্নাঘরে দুধ বসিয়ে এসেছি, দাঁড়াও যাবো। এই দেখো দুধ বসিয়ে গেছিলাম, আর হচ্ছে ডাল বাটি বসিয়েছি। সকালে না এই দুধটা কিছুটা তুলে রাখবো এই কৌটোর মধ্যে, টিফিন বক্সটায়, সকালে চা হয়ে যাবে আমার আর বরের। আর অর্ধেকটা দুধে দই বসিয়ে দেবো। আর ডাল বাটি কেন বসিয়েছি জানো, সকালে তো রুটি তরকারি প্রতিদেবকে করে দিয়েছিলাম, সেই রুটি আছে। তরকারি করে দিয়েছিলাম হচ্ছে ভেন্ডি ভাজা। ডালটা হচ্ছে মুসুর ডাল জানো তো, আমার বাড়িতে তো মুসুর ডালই খাওয়া হয়। পেঁয়াজ কুচিয়ে, কাঁচা লঙ্কা, হলুদ, সর্ষের তেল দিয়ে বসিয়ে দিয়েছি, এটাই হয়ে যাবে। চাপ চাপ হয়ে গেলে নামিয়ে দেবো শুকনো শুকনো। তো প্রতিদেবকে বললাম ভেন্ডিটা রেখে দাও, ও ভেন্ডি খেতে ভীষণ ভালোবাসে। ও কেন, আমার মেয়ে কেন। তো বরকে বললাম রেখে দাও, বলছে না ভেন্ডিটা দাও খাবো। আজকে অনেক কিছু তরকারি ছিল, বলতে নেই অনেক কিছুই ছিল, কিন্তু বলছে না ভেন্ডিটা দাও খাবো। রাত্রের কথা তখন রাত্রে দেখা যাবে, তাহলে ভাবো। ওই জন্য একটু ডাল বাটি এখন বসিয়ে দিয়েছি। এই যে একটি কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কা তো দেওয়ার উপায় নেই। যাই হোক, এই যে ডালটা শুকনো শুকনো হয়ে যাক, নামিয়ে দেবো। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না, আর একটু সাপোর্ট করো, তোমাদের কাছে এটাই অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু সাথে থেকো। তো সবাই ভালো থেকো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট জানাচ্ছি সবাইকে। এই যে দুধটা উঠিয়ে রেখে দিই, গরম হয়ে গেছে ভীষণ, অনেকক্ষণ ধরে ফুটছে। তো অ্যাকচুয়ালি দুধটা আমি মারতে দিয়েছি দই বসাবো বলে। এরা বাবা মেয়ে ঘরে বসে ওই যে খেলা দেখছে, দেখো টিভি চলছে, ছোটো লাইটটা জ্বালানো, ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। তো টাটা সবাইকে।